নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা পটলের রেসিপি। এই ধরনের রেসিপি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা ভাত, রুটি, পরোটা সব জিনিসের সাথেই খেতে ভীষণ ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা পটল নিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে এরকমভাবে কেটে নিয়েছি। তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে সর্ষের তেল দিয়ে গরম করে সেই পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেবো। পটলগুলো একটু বেশ লাল করেই ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পর দেখো, আমি একটা কড়াই থেকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেবার পরে দেখো, এই কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এই ধরনের তরকারি তোমরা খুব তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নিতে পারো। আর এখন তো পটলই 1 নম্বর সবজি। তারপরে দেখো, আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে তারপরে ওইদিকে আমি একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, এইটা কিন্তু আমি গুঁড়ো মশলা দিয়েই বানাবো, কিন্তু খেতে অসাধারণ লাগে এই ধরনের তরকারি। তারপরে দেখো, এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এই তরকারিটা কিন্তু আমি পুরোটা ধনে গুঁড়ো দিয়ে বানাবো আর একটা স্পেশাল মশলা দিয়ে বানাবো। তারপরে দেখো, 1 চামচের মতো আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যদি না দিতে চাও তাহলে এটা স্কিপ করে যেতে পারো। আমি টমেটোটা একটু কাঁচা ভাব ছিল, খুব একটা লাল ছিল না বলে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এইটা দিয়ে দেওয়ার পর মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে। তারপর এইদিকে একটা আলু সেদ্ধ করে রেখেছি, সেটাকে আমি আলুটাকে ভালো করে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবো। গোটা গোটা আলু দিলে কি হয়, অনেক সময় সেদ্ধ হতেও সময় লাগে। এইভাবে যদি আলু দিয়ে দাও খেতেও ভীষণ ভালো লাগে। আর কম মশলাতে আলু এইভাবে দিলে গ্রেভিটাও খুব ভালো হয়, তরকারিটাও ভীষণ মাখা মাখা হয়। তারপরে দেখো, ওই আলুটা দিয়ে দেওয়ার পর আমি খানিকক্ষণ ধরে আরও কষে নেবো। মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে। কষে নেবার পরে দেখো, ওইদিকে যে পটলগুলো আমি ভেজে রেখেছি সেই পটলগুলোও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। পটলটা দিয়ে দেওয়ার পর আরও 1 মিনিট ধরে আমি ভালো করে কষে নেব। কষে নেবার পরে দেখো, এর মধ্যে কিন্তু 1 চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। নিরামিষ তরকারি, এর মধ্যে গোলমরিচ বা হিং দিলে টেস্ট ভীষণভাবে ভালো লাগে। দেখো, গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে নিলাম। আরও নেড়ে চেড়ে নেবার পর ওইদিকে আমি গরম জল করে রেখেছি, সেই গরম জলটা এবার আমি তরকারির মধ্যে দিয়ে দেবো। তরকারিতে দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল কেন কি, এটা শুধু পটলটাই সেদ্ধ হবে, সেই পরিমাণে জলটা দিতে হবে। জলটা দিয়ে দেওয়ার পরে দেখো, আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ওইদিকে ফুটতে থাকুক, ততক্ষণে আমি এই যে মসুর ডাল ভিজিয়ে রেখেছি সেটা আমি বানিয়ে নিই। দেখো, আমি 2 ঘন্টা আগে মসুর ডাল ভিজিয়ে রেখেছি, সেটা আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। এটার মধ্যে আর কোনো রকম আমি লঙ্কা বা আদা দেব না, ওই দিকেই যা দেবার আমি পটলের তরকারির মধ্যেই দিয়ে দিয়েছি। তারপরে দেখো, এটা পেস্ট করে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম আর খুবই কয়েক দানা আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দেওয়ার পরে দেখো, কিছুটা আমি পেঁয়াজ কেটে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মসুর ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তোমরা যদি নিরামিষ দিনে বানাও তাহলে কিন্তু এটা পেঁয়াজটা স্কিপ করে যেতে পারো। তারপরে দেখো, এইদিকে একটা কড়াই চড়িয়ে ওই মসুর ডালটার মধ্যে আর সমস্ত বড়াগুলো আমি ভেজে নেব। এই ধরনের রেসিপি তোমরা যে কোনো সময় বানিয়ে নিতে পারো।
আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো সমস্ত বড়াগুলো আমি ভেজে নেবো উল্টে পাল্টে খানিকক্ষণ ধরে। দেখো তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরেই বড়াগুলো দিতে হবে। দেখো বড়াগুলো আমার হয়ে গেছে, মোটামুটি ভাজা লাল লাল হয়ে এসছে। এবার আমি সমস্ত বড়াগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। দেখো আমি একটু বড়াগুলো হয়ে গেছে, হয়ে যাওয়ার পর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পরে এইদিকে আবার ফিরে এলাম, ঝোলটা দেখে নিচ্ছি। দেখো ঢাকা খুলে ঝোলটা আমার ফুটে গেছে। ফুটে যাওয়ার পর একটু খুন্তি দিয়ে আমি নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে দেখো ওই যে বড়াগুলো আমি ভেজে রেখেছি সেই বড়াগুলো আমি দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ প্রায় 1-2 মিনিট ফুটিয়ে নেব। মুসুর ডালের বড়া ভীষণই নরম হয়, বেশিক্ষণ কোনো ফোটাবার দরকার নেই। 1-2 মিনিট ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেবার পরে দেখো আমি 1 চামচ এটার মধ্যে রাঁধুনি আর কালো জিরে গুঁড়ো করে রেখেছি, সেটা আমি টেস্টের জন্য দিয়ে দিলাম। এটাই আমার স্পেশাল মশলা। আর দেখো এই রকম মশলা দিয়ে যদি তোমরা তরকারি বানাও খেতে ভীষণ ভালো লাগে। তারপরে দেখো গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তরকারিটা আর কত লোভনীয়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।